মুক্তিযুদ্ধের নাম ভাঙিয়ে কেউ যদি ধর্মের বিরুদ্ধে কিছু দাঁড় করাতে চায় তাহলে তারা ধান্দাবাজ, তারা লুটেরা। তার মানে আমরা কি এই একটা মিথ্যার কারণে জাতিগতভাবে সবাই কি জাতীয় মিথ্যাবাদী হয়ে যাচ্ছি না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে, কাছে ও দূরে, যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব মেজর ডালিম সাহেবের লাইভকে আখলা টিভির মূল্যায়ন ও আমাদের মুক্তিযোদ্ধারা কি ধার্মিক ছিলেন এবং আমরা কি জাতিগতভাবে মিথ্যাবাদী। চলুন বিষয়টাকে বোঝার চেষ্টা করি। বন্ধুরা, আমরা ভূমিকায় মোটেই সময় নিচ্ছি না। আপনারা জেনে থাকবেন যে গতকালকে সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলের মাধ্যমে মেজর শরীফুল ইসলাম ডালিম সাহেব গতকালকে 2 ঘন্টা প্লাস সময় ধরে তিনি লাইভ করেছিলেন এবং যেটা ইউটিউবের লাইভ অনুষ্ঠানের রেকর্ড ব্রেক করেছে আমরা যতদূরে জেনেছি। এর আগে সম্ভবত ইউটিউবে একই সাথে 5 থেকে 6 লক্ষ লোক লাইভ অনুষ্ঠান দেখেছে, কিন্তু গতকালকে বাংলাদেশের সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভে 8 লক্ষ প্লাস মানুষ হয়েছিল, যেটা ইউটিউবের লাইভে রেকর্ড ব্রেক করেছে। আমরা ওইভাবে এই লাইভ অনুষ্ঠানকে মূল্যায়ন করতে চাই না, কারণ এটাকে বিভিন্ন জন বিভিন্নভাবেই মূল্যায়ন করবে। আখলাক টিভি এই লাইভ অনুষ্ঠানকে ভিন্নভাবে মূল্যায়ন করতে চায়, কারণ 2 ঘন্টা প্লাস যে লাইভ হয়েছে এবং যেখানে বাংলাদেশের সৃষ্টি থেকে শুরু করে বা বাংলাদেশের সৃষ্টির আগে থেকে শুরু করে বাংলাদেশ সম্পর্কে অনেক ইতিহাস, অনেক গুরুত্বপূর্ণ তথ্য এবং অনেক কথাবার্তা, অনেক ঘটনা প্রবাহ সেখানে আলোচনা করা হয়েছিল, যে সমস্ত বিষয়ে জেনারেল মিডিয়াগুলো এমনকি ইসলামী মিডিয়াগুলো বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে মূল্যায়ন করবেন। অতএব এই বিশাল এক লাইভের মূল্যায়ন করতে গেলে অনেকগুলো অনুষ্ঠান করা প্রয়োজন, যা আমাদের পক্ষে সম্ভব নয়। আখলাক টিভি শুধুমাত্র 2টা পয়েন্টের উপরে কথা বলবে, যেই 2টা পয়েন্ট আমাদের সকলেরই ব্রেনে আনা প্রয়োজন, যেটা হয়তো অন্য মিডিয়ারাও বলবে। তারপরও আমরা আমাদের দিক থেকে এই 2টা বিষয় মূল্যায়ন করতে চাই। বন্ধুরা, আপনারা দেখে থাকবেন যে গতকালকে মেজর শরীফুল ইসলাম ডালিম সাহেব কথার ফাঁকে ফাঁকে বিভিন্নভাবেই তিনি ধর্মীয় মূল্যবোধকে বারবার ফুটিয়ে তুলেছেন, জাতির পিতা প্রসঙ্গ নিয়ে, আরও বিভিন্ন বিষয় নিয়ে, এবং তিনি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী এবং তিনি যে ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী সেটা তিনি বারবার গতকালকে প্রমাণ করেছেন। এবং আমরা সবাই এটা জানি যে মেজর শরীফুল ইসলাম ডালিম একজন প্রকৃত মুক্তিযোদ্ধা, নির্ভেজাল মুক্তিযোদ্ধা এবং দেশপ্রেমিকও বটে। এইখানে এসেই আমাদেরকে একটা কথা লাউডলি বলতে হয় যে আমি ইউসুফ মাহমুদি আমার এই 1.5 যুগের খেদমতেও আমি বারবার এটা প্রমাণ করার চেষ্টা করেছি, জুমার বয়ানে, ওয়াজ মাহফিলে এবং বিভিন্নভাবে ফেসবুকের লেখনী হইতে শুরু করে বিভিন্নভাবেই এটা প্রমাণ করতে চেয়েছিলাম বা চেষ্টা করেছি যে আমাদের বাংলাদেশের মুক্তিযোদ্ধারা অবশ্যই ধার্মিক ছিলেন, ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী ছিলেন এবং এই দেশ স্বাধীন হয়েছে 1971-এ। কোনো অবস্থাতেই নাস্তিকতাবাদকে প্রমোট করা অথবা ধর্মবিদ্বেষী হওয়া অথবা ধর্মকে মূল্যায়ন না করা, এই ধরনের কোনো কাজ বা এই ধরনের কোনো চিন্তা চেতনার উপরে এই রাষ্ট্র তথা বাংলাদেশ 1971-এ স্বাধীন হয় নাই। 1971-এ যে স্বাধীন হয়েছে সেটার 7ই মার্চের ভাষণের ব্যাপারেও সবাই এই বিষয়টা জানেন যে সেখানেও ইনশা আল্লাহ শব্দটা ছিল। আমরা সেটা বারবার প্রমাণ করার চেষ্টা করেছি, কিন্তু অনেককেই আমরা বোঝাতে পারিনি। আজকে এই কথাটা আমাদের বলার সময় হয়েছে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে যে মুক্তিযোদ্ধাদের মরণপণ লড়াইয়ের মাধ্যমে। সেই মুক্তিযোদ্ধারা প্রায় সবাই ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী ছিলেন এবং কেউ ধর্মবিদ্বেষী ছিলেন না। তাহলে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই 53-54 বছর পর্যন্ত এই বাংলাদেশে কেন এত ধর্মবিদ্বেষী আচরণ, কেন আলেমদের সাথে এত রূঢ় আচরণ, কেন ধর্মের সাথে এতটা রূঢ় আচরণ এবং বিশেষ করে ইসলামের সাথে কেন প্ল্যান প্রোগ্রাম করে এভাবে বিদ্বেষিতা লালন করা হয় ও বিদ্বেষিতা চাষবাস করা হয়, ইসলাম ফোবিয়ার মাধ্যমে বিভিন্নভাবে ইসলামকে কোণঠাসা করে রাখা হয়, এটা কখনোই সদুত্তর পায়নি। আর গতকালকে মেজর শরীফুল ইসলাম ডালিম সাহেবের লাইভের মাধ্যমে এটা প্রকাশ হয়েছে যে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা অবশ্যই ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী ছিলেন। অতএব যদি সামনে থেকে কেউ আর এই রকমের কোনো ধান্দাবাজি করতে চায়, ফায়দা লুটতে চায়, ধর্মের বিরুদ্ধে অবস্থান নিতে চায়, তাদেরকে তিল পরিমাণও ছাড় দেওয়া এই জাতির আর উচিত হবে না। কারণ ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী এটা হলো আল্লাহর রাসূলের সাথে সম্পর্কের ব্যাপার, এটা হলো জাতির আল্লাহর কাছে মূল্যায়ন হওয়ার ব্যাপার। এটা দল মত নির্বিশেষে ইসলাম ধর্মের সকল মানুষের চাওয়া যে এই দেশ ধর্মীয় মূল্যবোধে স্বাধীন হয়েছে। অতএব ধর্মীয় মূল্যবোধকে অবশ্যই সর্বোচ্চ প্রায়োরিটি দিয়েই দেশ পরিচালনা করতে হবে। যে কারণেই আখলাক টিভি দাবি করে যে মেজর শরীফুল ইসলাম ডালিম সাহেবের এই পাঠটুকু নিয়ে আমরা জোর গলায় বলবো যে অবশ্যই আমাদের মুক্তিযোদ্ধারা
ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী ছিলেন এবং মুক্তিযুদ্ধের নাম ভাঙিয়ে কেউ যদি ধর্মের বিরুদ্ধে কিছু দাঁড় করাতে চায় তাহলে তারা ধান্দাবাজ, তারা লুটেরা, তারা নিজেদের পকেটের জন্য এগুলো করে এবং তারা ভিনদেশী কোনো প্রভুকে খুশি করার জন্যই এগুলো করে। তাদেরকে কোনোভাবেই আর পাত্তা দেওয়া যাবে না। দ্বিতীয় যে পয়েন্টটা আমরা তুলে ধরতে চাই সেটা হলো যে তিনি দাবি করেছেন যে আসলে 30 লক্ষ শহীদ হয়নি, বরং সম্ভাব্য 3 লাখ, মানে আনুমানিক 3 লাখ। এই 3 লাখকে ভুলবশত 30 লক্ষ বলা হয়েছে। আমরা ওইটার ব্যাপারে তর্ক আর বিতর্কে যাচ্ছি না, যদিও আমরা এ বিষয়ে আরও আগে থেকেই সবাই কম বেশ জানি যে এটা ভুলবশত বলা হয়েছে এবং এটা 3 লাখও হবে কিনা সন্দেহ। তারপরও ধারণা করে 3 লাখ পর্যন্ত বলা যায়, এর বেশি কেউ বলেনি। তো 3 লাখ কীভাবে 30 লাখ হয় বা 3 মিলিয়ন হয়, এটা কিন্তু একটা প্রশ্নের ব্যাপার। আমরা ওই তর্কে যাচ্ছি না। আমাদের বক্তব্য হলো, যদি শরীফুল ইসলাম ডালিম সাহেবের বক্তব্য সত্য হয়, তার মানে আনুমানিক 3 লাখ, আর সেটাকে ভুলবশত 3 মিলিয়ন বলা হয়েছে, যে কারণে সারা বাংলাদেশের মানুষ সেই থেকে শুরু করে এই পর্যন্ত প্রায় 53 বছর যাবৎ লাখো কোটি মানুষ এই 3 লাখকে 30 লাখ বলে স্পষ্ট মিথ্যাবাদী হয়েছে এবং এই মিথ্যাকে প্রমোট করেছে এবং এই মিথ্যাকে প্রতিষ্ঠিত করার জন্য বারবার মিথ্যা বলেছে। তার মানে আমরা কি এই একটা মিথ্যার কারণে জাতিগতভাবে সবাই কি জাতীয় মিথ্যাবাদী হয়ে যাচ্ছি না? মানে আমরা কি জাতিকে মিথ্যাবাদী বানিয়ে দিচ্ছি না? তো ভুল যেটা হয়েছে হয়েছে, সামনে থেকে আমরা এটা লাউডলি প্রচার করতে চাই বা প্রকাশ করতে চাই যে 3 লক্ষকে 30 লক্ষ বানানো বা 3 মিলিয়ন বানানো এটা কোনোভাবেই কাম্য নয়। এটা ধর্মের সাথে তো যায় না, এটা সংবিধানের সাথেও যায় না, এটা সুস্থ বিবেকের সাথে যায় না। অতএব সারা দুনিয়া আমাদেরকে মিথ্যাবাদী হিসেবে জানুক এবং আল্লাহর দরবারে আমরা জাতিগতভাবে মিথ্যাবাদী হই, এটা কোনোভাবেই কাম্য নয়। এজন্য আখলাক টিভির পক্ষ থেকে লাউডলি প্রতিবাদ করা হচ্ছে এই বিষয়টাতে যে 3 লক্ষকে আমরা যেন আর 30 লক্ষ না বানাই, অথবা যদি 30 লক্ষের তথ্য সত্য হয়ে থাকে তাহলে সেটাকে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে জাতির সামনে পরিষ্কার করতে হবে যে আসলেই 30 লক্ষ ছিল। যদিও 30 লক্ষের ব্যাপার শুদ্ধ নয়, কারণ 30 লক্ষ মানুষ যদি শহীদ হয়ে থাকে তাহলে প্রতি গ্রামে প্রায় 40-এর অধিক মানুষ শহীদ হতে হয়, যেটা আমরা দেখিনি। আমরা যারা মুক্তিযুদ্ধের পরে জন্মগ্রহণ করেছি, আমরা যতটুকু লেখাপড়া করেছি বা যতটুকু জেনেছি তাতে এটা কোনোভাবেই মেলানো যায় না। এরপরেও এটা বাংলাদেশের আইন, বাংলাদেশের বিচার ব্যবস্থা তারা এটাকে দেখবে এবং তারা এটাকে আমলে নিয়ে এটাকে সুন্দর একটা সমাধান দিবে, যাতে আমরা মিথ্যাবাদী না হই। আর যদি কেউ মিথ্যাবাদী হয় তার মিথ্যার দায়ভার যেন আমাদের নিতে না হয়। আখলাক টিভি পরিবারের পক্ষ থেকে মেজর শরীফুল ইসলাম ডালিম সাহেব ও সাংবাদিক ইলিয়াস হোসেন সাহেবের লাইভের এতটুকুই ছিল মূল্যায়ন। আজ তাহলে পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।